আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। 1 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। আজ আলোচনা করব পবিত্র জুমাবার বা শুক্রবার আসরের পর এই ছোট্ট আমলটি আমাদের চ্যানেলের যতজন দিনী ভাই বোন আমলটি করেছেন, আল্লাহ তাআলা সকলের দোয়া কবুল করেছেন। মনের নেক আশা পূরণের এটি একটি পরীক্ষিত আমল ও দোয়া। আশা করি আপনারাও এই আমলটি করবেন। এই উদ্দেশ্যে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ইসলামে জুমাবার একটি মর্যাদাপূর্ণ দিন। এই প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দিবস সমূহের মধ্যে জুমার দিন শ্রেষ্ঠ এবং তা আল্লাহর কাছে অধিক সম্মানিত। হাদিসে আরও বর্ণিত হয়েছে, সূর্য উদিত হওয়ার দিনগুলোর মধ্যে জুমার দিন সর্বোত্তম। এই দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে, এই দিনে তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে এবং এই দিনই তাকে জান্নাত থেকে বের করা হয়েছে। হাদিস অনুযায়ী জুমার দিনের আসর সময়টি খুবই গুরুত্বপূর্ণ। এই সময় মুমিনদের জন্য বিশেষ কিছু আমলের কথা বলা আছে হাদিসে। আমলগুলোর মধ্যে রয়েছে দোয়া, জিকির, ইস্তেগফার ইত্যাদি। এছাড়াও আরেকটি আমলের কথা বর্ণিত হয়েছে, সেটি হলো বিশেষ নিয়মে দরুদ পাঠের কথা। অর্থাৎ পবিত্র জুমার দিন আমরা উল্লেখিত যত নিয়মকানুন ছাড়াও বেশি বেশি অবশ্যই দরুদ পাঠ করব। এই দরুদ পাঠের অনেক গুরুত্ব বর্ণনা করা হয়েছে হাদিস শরীফে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, তোমরা জুমার দিনে আমার উপর বেশি বেশি দরুদ পাঠ করো, কেননা তোমাদের পাঠকৃত দরুদ আমার সামনে পেশ করা হয়। হাদিসে কুদসিতে এসেছে, তোমরা জুমার দিনে বেশি বেশি দরুদ পড়ো, কারণ জিবরাইল আলাইহিস সালাম এইমাত্র আল্লাহ তাআলার বাণী নিয়ে হাজির হলেন। আল্লাহ তাআলা বলেছেন, পৃথিবীতে যখন কোনো মুসলমান আপনার উপর একবার দরুদ পড়ে, আমি তার উপর 10 বার রহমত নাজিল করি এবং আমার সব ফেরেশতা তার জন্য 10 বার ইস্তেগফার করে। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও বর্ণিত আছে, হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উপর জুমার দিন বেশি বেশি দরুদ পাঠ করো, কারণ আমার উম্মতের দরুদ পবিত্র জুমার দিন আমার কাছে পৌঁছানো হয়। আর যে ব্যক্তি আমার উপর সবচেয়ে বেশি দরুদ পাঠাবে, সেই ব্যক্তি কিয়ামতের দিন সবচেয়ে আমার নিকটতম হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুতরাং হাদিসে উল্লেখিত আমলের ফজিলত লাভের জন্য হলেও আমাদের পবিত্র জুমার দিন বেশি বেশি দরুদ পড়তে হবে দিনী ভাই বোনেরা। আর জুমাবারেতে দোয়া কবুল হয় এর দলিল হিসেবে বুখারী শরীফের একটি হাদিস রয়েছে, যেখানে বলা হয়েছে জুমাবারে একটি সময়ে দোয়া কবুলের কথা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুমার দিনে এমন একটি সময় আছে, সেই সময়টায় যদি কোনো মুসলিম নামাজ আদায়রত অবস্থায় থাকে এবং আল্লাহ তাআলার কাছে কিছু চায়, তাহলে আল্লাহ অবশ্যই তার সে চাহিদা বা দোয়া কবুল করবেন। এবং এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত দিয়ে ইশারা করে সময়টির সংক্ষিপ্ততার ইঙ্গিত দেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও বর্ণিত আছে, জুমাবারে এমন একটি সময় আছে যেটাতে বান্দা আল্লাহ তাআলার কাছে কোনো দোয়া করলে আল্লাহ তাকে তা দান করেন। সুবহানাল্লাহ। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও বর্ণিত একটি হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জুমার দিনের 12 ঘন্টার মধ্যে এমন একটি মুহূর্ত বা সময় রয়েছে, যদি কোনো মুসলিম এই সময় আল্লাহ তাআলার কাছে কিছু প্রার্থনা করে বা কিছু চায়, তাহলে মহান ও সর্বশক্তিমান আল্লাহ তাকে তা দান করেন। আর এই মুহূর্তটি তোমরা আসরের শেষ সময়ে অনুসন্ধান করো। জেনে রাখা জরুরি দিনী ভাই বোনেরা, আসরের শেষ সময় বলতে সূর্য ডোবার আগ মুহূর্ত এই সময়টিকে বোঝানো হয়। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, শুক্রবারে আসরের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত দোয়া কবুল হয় এবং বিখ্যাত সিরাত গ্রন্থ জাদুল মাওয়াদেও এটি বর্ণিত হয়েছে যে জুমার দিন আসরের নামাজ আদায় করার পরে দোয়া কবুল হয়। তাই আমরা এই সময়টিতে বেশি বেশি দরুদ ও ইস্তেগফার পাঠপূর্বক একটি ছোট্ট দোয়ার আমল করব, যেই দোয়া পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার মনের নেক আশা পূরণ করে থাকেন। বান্দার যত আশা আছে সমস্ত আশাগুলো আল্লাহ তাআলা পূরণ করে দিয়ে থাকেন। তবে যেটি বললাম যে আপনাকে অন্তত আসরের নামাজ আদায় করার পরে কম করে হলেও 11 বার দরুদ পাঠ করে নিতে হবে। যে কোনো দরুদ পড়তে পারেন, চাইলে আমি স্ক্রিনে দেখাচ্ছি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। এভাবে কম করে হলেও আপনি 11 বার এই দরুদটি পড়বেন, কারণ দরুদবিহীন দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না। হাদিসটি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যতক্ষণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পড়া হবে না, ততক্ষণ তা বাধাগ্রস্ত অবস্থায় থাকবে, অর্থাৎ এই দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছবে না এবং এই দোয়া কবুলও হবে না। এবং ইস্তেগফার পড়ে নেবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এভাবে কম করে 11 বার পড়বেন। ইস্তেগফারের ফজিলত অনেক দিনী ভাই বোনেরা। ইস্তেগফারের ফজিলত নিয়ে বিভিন্ন হাদিসে পাওয়া যায় এবং পবিত্র কোরআনুল কারিমেও পাওয়া যায়। পবিত্র কোরআনে বহু আয়াতে আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদের অধিক পরিমাণে ইস্তেগফারের তাগিদ দিয়েছেন, কারণ আমরা সবাই গুনাহগার। ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে আমরা প্রতিনিয়ত গুনাহ করে থাকি, কিন্তু আমাদের মধ্যে তারাই হচ্ছে উত্তম যারা গুনাহ হয়ে গেলে মহান আল্লাহর দরবারে ক্ষমা চেয়ে নেয় বা ইস্তেগফার করে। তাই তো মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলার কাছে প্রতিনিয়ত ইস্তেগফার ছাড়া আমাদের মুক্তির কোনো পথ নেই দিনী ভাই বোনেরা। আমরা যতই গুনাহগার হই না কেন, তিনি তার চেয়ে অধিক
কোটি গুণ শক্তিশালী বা ক্ষমাশালী। তাই পবিত্র কোরআনুল কারিমে মহান আল্লাহ তাআলা বলেন, আর তোমাদের রব আল্লাহর নিকট ক্ষমা চাও, ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। শুধু তাই নয়, কোরআন মাজিদের অন্য আয়াতেও বলা হয়েছে, আর তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও। এই আয়াত থেকে মহান আল্লাহ তার বান্দাদের হুকুম করছেন যে ইস্তেগফার করার মাধ্যমে ক্ষমা চাওয়ার জন্য ইস্তেগফারের বহুবিধ উপকার রয়েছে। অর্থাৎ ইস্তেগফার করলে আল্লাহ তাআলা আপনাকে অকল্পনীয় উৎস থেকে রিজিকের সংস্থান করে দেবেন তিনি। ভাই বোনেরা, অনেকেই আছেন বিভিন্ন ধরনের ঋণের মধ্যে আছেন, অভাবের মধ্যে আছেন, নেক সন্তান প্রয়োজন, তারা যদি বেশি বেশি ইস্তেগফার করেন আল্লাহ তাআলা এগুলো সব মিটিয়ে দেবেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস আছে যেখানে বলা হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করে আল্লাহ তার সব সংকট থেকে উত্তরণের পথ বা ব্যবস্থা করে দেবেন বা পথ বের করে দেবেন, তার সব পেরেশানি দূর করে দেবেন, দুশ্চিন্তা দূর করে দেবেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক প্রদান করবেন যা সে কল্পনাও করতে পারে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই আমরা দরুদ ও ইস্তেগফার পড়ার পরে এই ছোট্ট মনের নেক আশা পূরণের পরীক্ষিত দোয়াটি আমরা বেশি বেশি পড়ব। এই দুনিয়াতে আমলি জীবনযাপন আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয় দিনী ভাই বোনেরা। আল্লাহ মানুষকে ইবাদতের জন্যই সৃষ্টি করেছেন, আর আমল ও দোয়ার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করা সম্ভব। আল্লাহ সে বান্দাদের সবচেয়ে বেশি ভালোবাসেন যারা তার কাছে চায়, আর যারা চায় না তাদের উপর তিনি অসন্তুষ্ট হন। তাই কল্যাণের যে কোনো কিছুই আল্লাহ তাআলার কাছ থেকে চেয়ে নেওয়া যায়, এক্ষেত্রে অবশ্যই ধৈর্য ধরতে হয়। আল্লাহ বান্দার উপযুক্ত সময়ে উপযুক্ত জিনিসটি দান করে থাকেন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই মানুষকে সৃষ্টি করা হয়েছে অস্থির করে, আর যখন তাকে কোনো বিপদ স্পর্শ করে তখন সে হয় পড়ে অতিমাত্রায় উৎকণ্ঠিত। তাই আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না, সর্বাবস্থায় আল্লাহকে স্মরণ করতে হবে। আল্লাহর দয়া অনুগ্রহের চাদর সবসময় আমাদের আবৃত করে রাখেন। বান্দার যে সময় যেটা প্রয়োজন ও কল্যাণকর তখনই আল্লাহ সেটা তাকে দান করেন, তবে সেজন্য তার কাছে অবশ্যই চাইতে হবে বেশি বেশি। মহান রব আল্লাহ তাআলা বলেন, যদি তোমাদের উপর আল্লাহর অনুগ্রহ ও তার দয়া না থাকতো তাহলে তোমরা ধ্বংস হয়ে যেতে, আর নিশ্চয়ই আল্লাহ অধিক তওবা গ্রহণকারী প্রজ্ঞাময়। সূরা নূর 10 নম্বর আয়াতে বলা হয়েছে। তাই মনের নেক আশা পূরণের জন্য অনেক আমল করেছেন, আজকের এই আমলটি অন্তত একবার করে দেখুন। আল্লাহ রাব্বুল আলামিন চাহে তো এই আমলে আল্লাহ তাআলা আপনার মনের নেক আশা পূরণ করে দেবেন। একবার হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে বসা ছিলেন। এমন সময় এক ব্যক্তি এসে নামাজ আদায় করে নিচের এই দোয়াটি পাঠ করলেন। যে দোয়াটি দেখাচ্ছি এটি হলো ইসমে আজমের দোয়া, পরীক্ষিত আমলের দোয়া। অর্থাৎ এই দোয়ার মাধ্যমে বান্দার মনের নেক আশা পূরণ হয়ে যায় দিনী ভাই বোনেরা। আমি একবার বলে দিচ্ছি, আপনারা অন্তত দরুদ ইস্তেগফার পড়ে একবার পাঠ করবেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করি, তুমি তো সব প্রশংসার মালিক, তুমি ছাড়া কোনো উপাস্য নেই, তুমি দয়াশীল, তুমি আকাশসমূহ পৃথিবীর একমাত্র সৃষ্টিকর্তা। হে মহান সম্রাট ও সর্বোচ্চ মর্যাদার অধিকারী, হে চিরঞ্জীব, হে সর্বময় ক্ষমতার অধিকারী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন যে ব্যক্তি ইসমে আজমের দোয়া পড়ে দোয়া করেছে। ইসমে আজম মহান আল্লাহর এমন এক নাম যে নামে আল্লাহকে ডাকলে আল্লাহ তার ডাকে সাড়া দেন, যে নামে তার কাছে চাওয়া হলে তিনি তার চাওয়া পূরণ করেন। সুবহানাল্লাহ। আপনি যদি চাইতে পারেন এই সময়টিতে তাহলে আল্লাহ তাআলা আপনার চাওয়া পূরণ করেই দেবেন ইনশাআল্লাহ। মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে প্রত্যেক জুমার দিন আসর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত এই সময়টিতে দরুদ ও ইস্তেগফার পড়ে যে দোয়াটি দেখাচ্ছে এই দোয়াটি একবার পাঠ করে দুই হাত তুলে আল্লাহ তাআলার কাছে আপনার জীবনের যত মনের নেক আশাগুলো আছে সবিনয় তুলে ধরুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার দোয়াও কবুল করবেন, আপনার হাতও ফিরাবেন না। মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে যারা আমলটি করবেন তারা প্রত্যেকে ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট সেকশনে অন্তত আমিন লিখে কমেন্ট করে নিয়ত করে ফেলুন। ভিডিওগুলো ফেসবুকে দেখতে চাইলে নামটি দেখাচ্ছে দিনী আমল লিখে সার্চ করুন, ফেসবুকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। অন্যান্য চ্যানেলের ভিডিওগুলো দেখার জন্য অনুরোধ করছি, ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবেন। প্রত্যেকটি ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ, আশা করি আপনারা প্রত্যেকে ভিডিওগুলো দেখবেন। পরবর্তী নতুন আমলের ভিডিও যাতে আপনি আপনার মোবাইলেই পেয়ে যান তার জন্য চ্যানেলটির সঙ্গে থাকার অনুরোধ করছি। সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করার মাধ্যমে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলের দোয়া কবুল করুন, মনের নেক আশা পূরণ করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।